Assalamu alaikum dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা Panasonic PLC -A5 এই সিরিজের একটি সার্ভো কিভাবে আপনারা Panasonic PLC FPOR C16T এই PLC-টির মাধ্যমে কিভাবে আপনারা পজিশন কন্ট্রোল করবেন, কিভাবে আপনারা PLC2 সার্ভো ওয়্যারিং কানেকশন করবেন, কিভাবে আপনারা প্যারামিটার সেট করবেন, কিভাবে ফালস এন্ড পজিশন মোডে আপনার সার্ভোটিকে রান করবেন, সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিও শুরুতে যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। বন্ধুরা, আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। আর বন্ধুরা, আমার কাছে 100 ওয়াট থেকে 2 কিলোওয়াট পর্যন্ত সার্ভো রেডিও স্টক আছে, PLC HMI রেডিও স্টক আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, এখানে দেখেন আমি যে PLC-টি নিয়ে আজকে প্রোগ্রাম করব সেটি হলো যে FPOR C16T। এই PLC-টি 8 ইনপুট 8 আউটপুট। তো ফ্রেন্ড, প্রথমে আমি দেখাবো কিভাবে আপনারা PLC ওয়ারিংটি করবেন, সেটি প্রথমে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, এখানে দেখেন যে ওয়ারিংটি আমি করছি, দেখেন আউটপুটে আমি ওয়ারিংটি করছি। এখানে প্লাস, এখানে দেখেন DC 24 ভোল্ট দিবেন আপনি, আর এখানে DC 0 ভোল্ট ব্যবহার করবেন। আর এখানে আমি Y0 থেকে আমি পালস আউটপুট নিছি, Y0 থেকে আমি পালস আউটপুট দিছি আমার সার্ভোতে। আর এখানে Y2 এর মাধ্যমে আমি সার্ভোকে অন করছি, আর Y3 এর মাধ্যমে আমি সার্ভো ডিরেকশন কন্ট্রোল করছি। এইভাবে আপনারা কানেকশন করবেন। এখানে এই জ্যাকটি আছে, এই জ্যাকটিতে আপনি পজিটিভ 24 ভোল্ট ব্যবহার করবেন, DC 24 ভোল্ট, আর এখানে মাইনাস DC 0 ভোল্ট ব্যবহার করবেন। দেন আপনি এখানে এইভাবে ওয়ারেন্টি করে ফেলবেন। Y0 তে আপনি পালস আউটপুট পালস পাবো আমি, আর Y2 দিয়ে আমি সার্ভোকে অন করবো, Y3 দিয়ে আমি ডিরেকশন কন্ট্রোল করব বন্ধুরা। তো বন্ধুরা, এখানে আমি একটি শর্ট নোট লিখে রাখছি, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বন্ধুরা। Panasonic সার্ভো -A5 মডেল নাম্বার এন্ড প্রোগ্রাম Panasonic PLC FPOR C16T। এখানে পিন নাম্বার 1, 2 and 7 এই তিনটি পিনকে আপনি একসাথে শর্ট করে DC 24 ভোল্ট ব্যবহার করবেন। আমি ওপেন কালেক্টর কানেকশন করছি। আর পিন নাম্বার 41 আমি এখানে 0 ভোল্ট ব্যবহার করছি, কম নেগেটিভ। আর পিন নাম্বার 4 আমি পালস আউটপুট নিছি Panasonic PLC Y0 এর মাধ্যমে। পিন 4 এ আমি Panasonic সার্ভোর পিন 4 এ আমি পালস দিছি Y0 এর মাধ্যমে। আর পিন 6 Panasonic সার্ভোর পিন 6 এ আমি এখানে দেখেন সিগন্যাল Y3 এর মাধ্যমে আমি ডিরেকশন কন্ট্রোল করছি। আর পিন 29 হলো আমি সার্ভোকে অন করছি, Y2 এর মাধ্যমে আমি সার্ভোকে অন করছি। তো ফ্রেন্ড, এখানে দেখেন কানেকশন ডায়াগ্রামটি সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা এখানে আমি ওপেন কালেক্টর কানেকশন করছি। এখানে দেখেন OP1 and OP2। OP1 হলো যে ফালসের জন্য, আর OP2 হলো যে সিগন্যালের জন্য। ওপেন কালেক্টর OP1 and OP2। এখানে আমি 4 নম্বরে আমি সার্ভার 4 নম্বরে আমি পালস ইনপুট দিছি। আর এখানে দেখেন ফ্রেন্ড, এখানে 6 নম্বরে আমি ডিরেকশন কন্ট্রোল করছি। আমি সার্ভো যদি ফরওয়ার্ডে চলে তখন আমি রিভার্স করছি 6 নম্বর পিনের মাধ্যমে। তো ফ্রেন্ড, এখানে দেখেন 7 নম্বরে আমি কম পজিটিভ দিব, DC 24 ভোল্ট ব্যবহার করব। আর এখানে দেখেন পিন নাম্বার 29 এর মাধ্যমে আমি সার্ভোকে আমি অন করছি পিন নাম্বার 29 এর মাধ্যমে। এভাবে আমি আমার ওয়ারিংটা কানেকশনটি করছি বন্ধুরা। তো বন্ধুরা, এখন আসুন কিভাবে আপনারা প্যারামিটার গুলো সেট করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। এখানে দেখেন এখানে দেখেন বেসিক প্যারামিটার, ক্লাস 0 বেসিক প্যারামিটার। এখানে প্যারামিটার নাম্বার 0 আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনি সেট বাটনে ক্লিক করবেন, আপনি এম এ ক্লিক করবেন প্যারামিটার 0।
প্যারামিটার জিরোতে আপনি এখানে জিরো ব্যবহার করবেন। জিরো হলো যে আপনার মোটর টার্ন ক্লকওয়াইজ বন্ধুরা, মোটর টার্ন ক্লকওয়াইজ। দেন আপনি চলে যাবেন প্যারামিটার 1 কন্ট্রোল মোড সেটআপ। এখানে আমি যেহেতু আমি পজিশনে চালাবো সেখানে আমি জিরো সেট করব। তারপর আমি যাব প্যারামিটার নাম্বার 1 এ আমি সেট করব জিরো, পজিশন সেট করব বন্ধুরা। দেন আমি চলে যাব প্যারামিটার নাম্বার, এটা প্রয়োজন নেই বন্ধুরা। আপনি প্যারামিটার নাম্বার চলে যাবেন প্যারামিটার নাম্বার 5 এ চলে যাবেন। 5 এ চলে যাব প্যারামিটার নাম্বার 5 এ, প্যারামিটার নাম্বার 5 এ গিয়ে আপনি জিরো সেট করবেন। ফটো কাপলার ইনপুট ফালস 1 ফালস 2 সিগন্যাল 1 সিগন্যাল 2। দেন আপনি চলে যাবেন প্যারামিটার নাম্বার 6 and 7, প্যারামিটার নাম্বার 6 and 7। প্যারামিটার নাম্বার 6 এ আমি 1 ব্যবহার করব। 1 পজিশন পজিটিভ ডিরেকশন ফালস 10 প্লাস নেগেটিভ ফালস এন্ড সিগন্যাল আমি আমার সার্ভারটি রান করব। তার প্যারামিটার নাম্বার 6 7 এ চলে যাব আমি প্যারামিটার নাম্বার 7 এ আমি এখানে 3 সেট করব। 3 হলো আমার পালস এন্ড সিগন্যাল। তো ফ্রেন্ড, তারপর প্যারামিটার নাম্বার 8 হলো যে আমার সার্ভারটিতে আমি রেভলিউশন সেট করব। 1 রেভলিউশনে আমার কত ফাস্ট লাগবে সেটি আমি সেট করব। 8 নাম্বার প্যারামিটার। এখানে দেখেন আমার 2000 ফালস দেওয়া আছে। 1 রেভলিউশনে আমার 2000 ফালস আমি ব্যবহার করছি এখানে। প্যারামিটার নাম্বার 8 মানে আমার এক রাউন্ড ঘুরতে আমার সার্ভারটি 2000 ফালস লাগবে। এখানে আমি 2000 ফালস সেট করে রাখছি। তো ফ্রেন্ড, এখন আমি সার্ভারটিকে অফ করে নিব। তো ফ্রেন্ড, এখন আমি মূল প্রোগ্রামে চলে যাব। তো ফ্রেন্ড, এখন দেখেন FRWin GR7S এই সফটওয়্যারটি আমি ওপেন করব। ক্রিয়েট নিউ প্রজেক্ট করব। এখানে আমার যে পিএলসিটি আছে FP ওয়ার্ক PLC C16T, এই পিএলসিটা আমি সিলেক্ট করে নিব, ওকে করব। তো ফ্রেন্ড, প্রথমে আমি অপশনে যাব। অপশনে সিস্টেম রেজিস্টার সেটিং করব। এখানে দেখেন আমার কন্ট্রোল আউটপুট সেটিং। এখানে আমি চ্যানেল জিরো আমার Y0 Y1 নর্মাল আউটপুট দেওয়া আছে। আমি এখানে ফালস আউটপুট করে নিব, আমি ওকে করে দিব। দেন এখন আমি চলে যাব উইজার্ডে চলে যাব। CPU কমান্ড ইনপুটে চলে যাব। এখানে SPDH পালস আউটপুট ট্র্যাপোজাইডাল কন্ট্রোল, সেটাকে আমি সিলেক্ট করে নিব। তো ফ্রেন্ড, এখানে আমি স্টার্টিং কন্ডিশন কন্টাক্ট, এখানে আমি R0 করব, R0। দেন ডাটা টেবিল স্টার্টিং ডাটা রেজিস্টার আমি নিব 50 থেকে। দেন চ্যানেল জিরো রাখবো আমি, চ্যানেল জিরো। তারপর কন্ট্রোল ট্র্যাপোজাইডাল কন্ট্রোল অ্যাসাইনমেন্ট টাইপ জিরো রাখবো। ইনপুট এক্সিকিউশন অ্যাসাইনমেন্ট মেইন প্রোগ্রাম রাখবো। আউটপুট অ্যাসাইনমেন্ট ফালস আউটপুট রাখবো। অপারেশন মোড অ্যাসাইন্ড ইনক্রিমেন্টাল রাখবো। অপারেশন টাইপ অ্যাসাইনমেন্ট সেটা রাখবো আমি ফালস এন্ড সিগন্যাল ফরওয়ার্ড অন ফরওয়ার্ড অফ। আপনি যেটা রাখতে পারেন, যেটা মন চায় সেটা রাখবেন। তো ফ্রেন্ড, ইনিশিয়াল স্পিড আমি সেট করব। সাপোজ আমি ইনিশিয়াল স্পিড সেট করব 200।
দেন আমি টার্গেট স্পিড রাখবো আমার 500 বিট দিব টার্গেট স্পিড। অ্যাক্সিলারেশন টাইম রাখবো আমি 100, অ্যাক্সিলারেশন টাইম ডিএক্সিলারেশন টাইম রাখবো আমি 100। দেন আমি টার্গেট ভ্যালু নিব এখানে আমার 1 রেভলিউশনের জন্য আমি 2000 বিট, আমি 2000 রাখবো, 1 রেভলিউশন করব। দেন আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর এখানে ফ্রেন্ড আমার প্রোগ্রামটি অটোমেটিকলি ক্রিয়েট হয়ে গেছে। এখন ফ্রেন্ড আমি আমার সার্ভারকে অন করার জন্য আমি একটি প্রোগ্রাম রাইট করব। যেমন আমি আর ইন্টারনাল রিলে R1 এখানে আমি R1 নিব ইন্টারনাল রিলে। দেন আমি একটা আউটপুট নিব Y2 হলো আমার সার্ভো অন। তো ফ্রেন্ড আমি আরেকটি ইনপুট নিব, ইন্টারনাল রিলে নিব R2 নিব। দেন আমি আউটপুট নিব Y3 হলো আমার সার্ভো ডিরেকশন কন্ট্রোল R3, সরি আমি এখানে নিব Y3। তো ফ্রেন্ড এখন প্রোগ্রামটি আমি কনভার্ট করে নিব। কনভার্ট করে আমি প্রোগ্রামটি আমার PLC তে রাইট করব। আপলোড দা PLC। তো ফ্রেন্ড আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। বন্ধুরা আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ফ্রেন্ড প্রথমে আমি সার্ভারটিকে অন করব। স্টার্ট মনিটরিং করে নিব। আমার সার্ভারটি অন হয়েছে ফ্রেন্ড। এখন আমি সার্ভারটিকে রান করব। এখানে আমার সার্ভারটি 1 রেভলিউশন কমপ্লিট করবে। তো বন্ধুরা এখানে দেখেন আমি আমার রেভলিউশন হলো যে 200, এখানে 1000 হবে আমার রেভলিউশন। সেটা আমি এখন এখানে চেঞ্জ করে ডাটা রেজিস্টার নিব। ডাটা রেজিস্টার নিয়ে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমি অফ করে নিব, অফলাইন করে নিব। এখানে আমি ডাটা রেজিস্টার নিব স্পিড বাড়ানোর জন্য, পজিশনের জন্য আমি DT 200 নিব ডাটা রেজিস্টার। দেন আমি আমার স্পিড বাড়ানোর জন্য আমি এখানে টার্গেট স্পিডে আমি এখানে ডাটা রেজিস্টার নিব 205 নিব। তো ফ্রেন্ড আমি প্রোগ্রামটি আবার আমার PLC তে দিব। ডাউনলোড PLC প্রোগ্রামিং। ওকে। তো ফ্রেন্ড আমি সার্ভারটিকে আবার অন করব। সার্ভারটিকে অন করে এখানে আমি পালস দিব। এখানে সাপোজ আমি বেরো দিব 4000 আমার 4 রেভলিউশন কমপ্লিট করবে। 4 রেভলিউশন আমি এখানে সাপোজ স্পিড দিব 600। তো ফ্রেন্ড এখন আমি আমার সার্ভারটিকে অন করব। এখন আমার 4 রেভলিউশন কমপ্লিট করবে। আমার সার্ভারটি এখন 4 রেভলিউশন কমপ্লিট করছে। বন্ধুরা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো ফ্রেন্ড এখন চাইলে আমি স্পিড আরো বাড়াতে পারবো। এখন পজিশন, এখানে পজিশন ডাটাও আমি চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি এখানে
10 আমার সার্ভোটিকে আমি 10 বার ঘুরাবো, 10 রেভলিউশন করব, এখানে 10,000 বিট দিব, দেন আমি এখানে স্পিড দিব 1000 স্পিড দিব 1000। তো ফ্রেন্ড আমি আবার অন করব। এখন আমার সার্ভোটি 10 রেভলিউশন কমপ্লিট করবে। 10 রেভলিউশন 1 2 3 4 5 6 7 8 9 10। তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝতে পারছি কিভাবে আপনারা প্যানাসোনিক পিএলসির মাধ্যমে কিভাবে আপনারা প্রোগ্রামিং করবেন বন্ধুরা। তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন। আর ফ্রেন্ড আপনারা যদি আপনাদের প্র্যাকটিসে যদি কোনো প্রোগ্রামিং কাজ থাকে যোগাযোগ করতে পারেন বন্ধুরা। তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।